আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়ে গেছি ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছেলে হবে নাকি মেয়ে, এই ভাবনা মাথায় আসে না এমন কোনো ভাবিমাকে খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়াটা কি আদৌ সম্ভব? অবশ্যই। কিছু পরীক্ষার মাধ্যমে প্রসবের আগেই জেনে নেওয়া যায় ছেলে হতে চলেছে নাকি মেয়ে। তবে এই ধরনের পরীক্ষা করা সম্পূর্ণ বেআইনি। তাহলে উপায়? কোনো চিন্তা নেই, একবার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলুন, মিলে যাবে আপনার সকল প্রশ্নের উত্তর। প্রথমে লক্ষণীয় খাবারের ইচ্ছা। ভাবি মায়ের খিদে কি খুব বেড়ে গেছে? অল্প সময় অন্তরন্তরই মনে হচ্ছে পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে? তাহলে তো অভিনন্দন জানাতে হয়, কারণ ছেলে সন্তান হওয়ার আগে এমনই সব লক্ষণের বহিঃপ্রকাশ ঘটে থাকে। দ্বিতীয়ত, পেটের সমস্যা বেড়ে যাওয়া। সমীক্ষায় দেখা গেছে যাদের গর্ভাবস্থায় সকালে হালকা বমি বা অন্য কোনো সমস্যা হয়নি তাদের ছেলে হয়েছে। তবে শিশুটি মেয়ে হলে পেটের ব্যথা সৃষ্টি হয় এবং সকালে শারীরিক অসুস্থতা বেশি বৃদ্ধি পায়। তৃতীয়ত, পেটের অবস্থান। গর্ভাবস্থায় পেট বেশি ভারী মনে হলে মেয়ে শিশু হবে, আর যদি ভার কম অনুভূত হয় তাহলে ছেলে হবে। শিশুটি যদি পেটের ডান দিকে আছে বলে মনে হয় তাহলে মেয়ে হবে, আর যদি সমস্ত পেট জুড়ে আছে বা বাম দিকে অনুভূত হয়েছে তাহলে অবশ্যই ছেলে হবে। হার্টবিট রেট চেক করা। ডাক্তারের নিকট চেকআপের সময় যখন ডাক্তার আপনার গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন পরীক্ষা করেন তখন লক্ষ্য রাখুন হৃদস্পন্দনের রেট কত। হৃদস্পন্দন যদি 140 BPM এর বেশি অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে, আর যদি হৃদস্পন্দনের রেট 140 BPM এর থেকে কম হয় তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হবে। পঞ্চম লক্ষণটি হলো পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া। এমন ধরনের লক্ষণের বহিঃপ্রকাশ ঘটলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে সন্তানের জন্ম হতে চলেছে। রিং টেস্ট বা আংটি টেস্ট। সন্তানের জেন্ডার নির্ণয়ে বহির্বিশ্বে রিং টেস্ট খুব জনপ্রিয় একটি পদ্ধতি। একটি আংটি নিয়ে সুতার সাথে বেঁধে নিন, তারপর আপনি শুয়ে আপনার পেটের উপর আংটিটি ঝুলিয়ে দিন। এবার আংটিটির গতিবিধি পর্যবেক্ষণ করুন। যদি আংটিটি আপনার মাথা ও পায়ের দিকে সমান সমান দুলতে থাকে তাহলে আপনার মেয়ে হবে, আর যদি রিংটি গোল গোল ঘুরতে থাকে তাহলে আপনার ছেলে হবে। সপ্তম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, শিশুদের উপদেশ। গর্ভাবস্থায় থাকা অবস্থায় অনেক আপনজনেরা পেটের সাথে কান লাগিয়ে শিশুটিকে অনুভব করতে চায়। অনেক ছোট ছোট শিশু আছে যারা পেটের সাথে কান লাগিয়ে কথা বলতে চায়, সেক্ষেত্রে লক্ষ্য রাখুন যদি কোনো ছেলে শিশু আপনার পেটে কান লাগিয়ে বারবার শিশুটিকে অনুভব করতে চায় তাহলে আপনার মেয়ে হবে, আর যদি কোনো মেয়ে শিশু এই কাজটি করে তাহলে আপনার ছেলে হবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি পরীক্ষা হলো প্রস্রাবের রং বা ইউরিন টেস্ট। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রং যদি গাঢ় হলদেটে হয় তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলেছে, আর যদি দেখেন উজ্জ্বল হলুদ রঙের প্রস্রাব হচ্ছে তাহলে এ বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আপনি মেয়ে সন্তানের মা হতে চলেছেন। 9 নম্বর অনেক গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হচ্ছে কোন দিকে ফিরে ঘুমাচ্ছেন। এই সময় মা এতটাই ক্লান্ত থাকে যে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। তার পক্ষে এটা বোঝা সম্ভবই হয় না যে সে কোন দিকে ফিরে ঘুমাচ্ছেন। এই ক্ষেত্রে এই কাজটি করতে হবে তার স্বামীকে। যদি দেখেন আপনার স্ত্রী বাঁ দিকে ফিরে ঘুমাচ্ছে তাহলে আশা করতে পারেন যে আপনাদের ছেলেই হবে। 10 নম্বর লক্ষণ হচ্ছে ব্রণের প্রকোপ বেড়ে যাওয়া। প্রেগন্যান্সির সময় একাধিক হরমোনের ক্ষরণ ঠিকমতো হতে পারে না, যে কারণে এমনিতেই বিভিন্ন রকমের ত্বকের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। কিন্তু যদি দেখেন ব্রণের সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাহলে জানবেন আপনার পেটে ছেলে সন্তানই বেড়ে উঠছে। অনেক গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হচ্ছে ওজন বৃদ্ধি পাওয়া। মায়ের পেটে ছেলে সন্তান থাকলে দৈহিক ওজন স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় এবং পেটটা একটু অতিরিক্ত মাত্রায় ফুলাও মনে হয়। প্রসঙ্গত, মেয়ে সন্তান পেটে থাকলে সাধারণত মায়ের সারা শরীরেই মেদের হার বৃদ্ধি পায়, এমনকি মুখেও। এইভাবেই অনেকাংশে বুঝতে পারা সম্ভব হয় ছেলে হতে চলেছে না মেয়ে। আধুনিক আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে টেকনোলজি। 2D এর তুলনায় 3D আল্ট্রাসাউন্ডে বেশি পরিষ্কার দেখা যায়, অর্থাৎ লেটেস্ট টেকনোলজি বা ভালো আল্ট্রাসাউন্ড মেশিনে রেজাল্ট অনেকটাই ক্লিয়ার দেখা যায়। শেষ কথা হচ্ছে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তা
তাতে কিছুই আসে যায় না। আপনার প্রার্থনা হওয়া উচিত আপনি যাতে সুস্থ শিশুর জন্ম দিতে পারেন এবং তাকে মানুষের মতো গড়ে তুলতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। সকলকে নিয়ে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।